ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছিলাম ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সাজেশন ভিডিও। তো আজকে তৃতীয় চ্যাপ্টারের সাজেশন নিয়ে এসেছি, মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্ততা, শর্টে যেটা আমরা সবসময় বলে থাকি পিরিয়ডিক টেবল। তো এই চ্যাপ্টার থেকে রয়েছে তোমাদের 4 নাম্বার, আর এই 4 নাম্বারের মধ্যে থেকে কোন কোনগুলো বেশি করে পড়তে হবে, কোন কোন টপিক থেকে সবচাইতে বেশি পরিমাণ প্রশ্ন আসে, সেটাই তোমাদেরকে আজকে বলবো। তার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এবং তোমরা আর কোন চ্যাপ্টারের সাজেশান চাইছো সেটাও কমেন্ট করে জানাতে হবে, এবং আগের সাজেশান ভিডিওগুলো দেখেছো কিনা সেটাও একটু কমেন্ট করে জানিও। প্রথমে যেগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসছো, তো সেই পার্টগুলোকে আমি আর বেশি পড়তে বলবো না, কারণ এগুলো থেকে সেরকম প্রশ্ন আসে না। তো সবার ফার্স্টে যেটা তোমাদের পড়তে হবে এই চ্যাপ্টার পড়তে গিয়ে সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। আর পিরিয়ডিক টেবিল কিন্তু পুরোটা একদম মুখস্থ করে ফেলতে হবে, ওপর থেকে নিচে এবং বাম দিক থেকে ডান দিকে। আর কিভাবে পড়তে হবে তোমরা আশা করি জানো, তবুও আমি আরেকবার রিপিট করব। তো দেখো, সবার ফার্স্টেই রয়েছে পিরিয়ডিক টেবিলটাই, দেখো এরকম দেখতে। জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে দেখাই, এই দেখো। সো এটা তোমরা কিভাবে পড়ো আমি জানি না, বাট আশা করি এভাবেই পড়ো। তবু আমি একবার রিপিট করছি, এস ব্লকগুলো কীভাবে পড়তে হবে, ওপর থেকে নিচে এই দুটো। ডি ব্লক পড়তে হবে লেফট টু রাইট, আর পি ব্লক আবার আপ টু ডাউন। ঠিক আছে, সো এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, এই প্রসেসেই কিন্তু তোমাদের পড়তে হবে। এবং তোমরা চেষ্টা করবে ক্লাস 11-এ অন্তত এস ব্লক তো পুরোটাই, পি ব্লক পুরোটা, আর ডি ব্লকের অন্তত প্রথম সারিটা মুখস্থ করার চেষ্টা করবে। যদি তোমরা সেকেন্ড সারি বা থার্ড সারি নাও পড়ো, ডি ব্লকের প্রথম সারিটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কোন পার্টগুলো আমাদের বেশি করে পড়তে হবে, তাই তো? প্রথম দিক থেকে সেরকম কিছু পড়ার নেই, সো সেগুলো নিয়ে আর কিছু বললাম না, সবার ফার্স্টে পিরিয়ডিক টেবিলটাই বললাম। এবার দেখো, একটা জিনিস তোমরা অনেক কিছুই পড়ো, আবার অনেক সময় কি সহজ জিনিসটাও মাথায় আসে না, এরকম তো হয়েই থাকে। তো ল্যান্থানাইটকেই কিন্তু বিরল মৃত্তিকা বলা হয়, এটা খুব ভালো করে পড়বে। অনেক সময় স্টুডেন্টরা এটা ভুলে যায়, ভাবে বিরল মৃত্তিকা সেটা আবার কোথা থেকে দিল। ঠিক আছে, আর এখানে দেখো কোন ধাতু কত নম্বর গ্রুপে আছে সেটার একটা লিস্ট দিয়েছে, তো সেটাও তোমরা দেখে নেবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 210-এর এস ব্লক আর পি ব্লকের যে মৌলগুলো আছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে রয়েছে। এখান থেকে তোমরা যেটা পড়বে কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন হচ্ছে ম্যানমেড হ্যালোজেন কাকে বলে। পেজ নাম্বার 211-তে দেখো রয়েছে ম্যানমেড হ্যালোজেন কাকে বলে, এটা পড়বে, অ্যাস্টাটিনকে বলে। ঠিক আছে, নেক্সট তোমরা এখান থেকে পড়বে কালারটা পড়বে, কালারের পার্টটা, যে কোন মৌল কী কালার দেখায় সেই পার্টটা পড়বে। এখানে এই যে বুনসেন বার্নারের এস ব্লক মৌলগুলোর কালারগুলো, ঠিক আছে, এখান থেকে এই পার্টটা তোমরা পড়বে। এই যে শিখা পরীক্ষার কালার, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ছাড়া অপর এস ব্লক মৌলগুলো শিখা পরীক্ষায় বর্ণ দেখায় এটা। ঠিক আছে, কি কি কালার দেখায় দেখো, এখানে হলুদ ছকের মধ্যে দেওয়া আছে কিভাবে কালার দেখায়, সো এই পার্টটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, হলুদ ছকটা। নেক্সট তোমরা পড়বে, পরবর্তী পেজে চলে যাচ্ছি, পেজ নাম্বার 212টাও দেখবে। পেজ নাম্বার 213 থেকেও আমি এখনও সেরকম কিছু দিচ্ছি না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিঁড়ির আকৃতিযুক্ত কোণাকৃতি রেখা, এটা পড়বে তোমরা। ঠিক আছে, এই পার্টটা পড়বে। নেক্সট তোমরা পড়বে ভীষণ ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। ঠিক আছে, ল্যান্থানাইট সংকোচনটা ভালো করে পড়বে, কারণ এটা এখন পড়লে আবার ক্লাস 12-এও তোমাদের পড়তে হবে। ঠিক আছে, সো এখন থেকেই ভালো করে ল্যান্থানাইট সংকোচনের ব্যাপারটা খুব ভালো করে পড়বে, এটা ইম্পর্টেন্ট। আর তোমরা অবশ্যই আমাকে কিন্তু কোয়েশ্চেন পাঠাবে। ঠিক আছে, যে তোমরা কতটা কমন পেলে সেটা যেমন কমেন্ট করে জানাবে, ঠিক তেমনভাবে তোমরা কোয়েশ্চেনও পাঠাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনগুলো রিসেন্ট দেখতে পাচ্ছি দিচ্ছে পরীক্ষায়, সো যদি দিয়ে দেয়, মানে এগুলো সহজ করাটা খুবই সহজ,
কিন্তু যদি নাম দিয়ে দেয় সেটা তোমাদের পক্ষে একটু মুশকিল হবে এখন এই নামগুলো মুখস্থ করা। বাট দেখছি আমি এখান থেকে কোয়েশ্চেন দিচ্ছে, এবার অ্যানালিসিস করে যেটা দেখা যাচ্ছে, সো এই পার্টটা তোমরা পড়বে। তো যদি পরীক্ষায় কোনো স্কুলে না দেয় তাহলেই ভালো, কারণ এই পার্টগুলো এখনই মুখস্থ করাটা একটু ডিফিকাল্ট বলে আমি মনে করি। সো দেখা যাক কী হয়। তো এই পার্টটা পড়ে নিও তবুও যদি পারো তো। নেক্সট তোমরা যেটা পড়বে এই পেজ থেকে, পেজ নাম্বার 218 একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। কোনটার হচ্ছে এই যে 3 প্রকার পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা, এটা পড়বে পেজ নাম্বার 218, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে আকারের পরিবর্তন দেখবে। পারমাণবিক ব্যাসার্ধ থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আবরণী প্রভাব। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ উল্লেখ করা হয়েছে এইটা, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কোন ফোর্সের কথা বলা হয় সেজন্য এটা বললাম, এইটা, ঠিক আছে। আবরণী প্রভাবের ক্রমটা এটা পড়বে, এটা পেজ নাম্বার 220, ঠিক আছে। নেক্সট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এইখানটা, খুব ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন দেবে। আয়নীয় ব্যাসার্ধ থেকে একটা প্রশ্ন থাকবেই, সো এটাকে আমি ভিভিআই করছি, ঠিক আছে। আয়নীয় ব্যাসার্ধ টপিকটা বেশিরভাগ স্কুলে দেখা যায় আয়নীয় ব্যাসার্ধ টপিকের ওপর কিন্তু প্রশ্ন করে, সো তোমরা এই পার্টটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। যে কোনো মানে ক্যাটায়নেরটার ক্ষেত্রেও আবার অ্যানায়নেরটাও ক্ষেত্রেও সবটা খুব ভালো করে পড়বে এই পার্টটা, ঠিক আছে। শ্রেণী বরাবর, পর্যায় বরাবর সমস্তটা, মানে 3.9.2 টপিকটাকে কিন্তু আমি ভিভিআই করেছি, ঠিক আছে। নেক্সট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এরকম টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ পরীক্ষায় দিচ্ছে, সো এই পার্টটা তোমরা খুব ভালো করে পড়বে, যে সর্ববহিস্থ কক্ষ এবং পেনাল্টিমেট কক্ষে সম সংখ্যক ইলেকট্রন আছে কি না, এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে আচ্ছা কোনগুলো তড়িৎ পরিবাহিতা সর্বাধিক সেইটা একটু দেখবে। নেক্সট পড়বে জারণ ক্ষমতা আর বিজারণ ক্ষমতা থেকেও দেখতে পাচ্ছি প্রশ্ন দিচ্ছে, সো এই পার্টটাকেও আমি ভিভিআই করছি, মানে 3.9.5টাকে আমি ভিভিআই করছি, ঠিক আছে। আর সঙ্গে তোমাদের এই যে কোনটা উভধর্মী, কোনটা আম্লিক, কোনটা ক্ষারীয়, এই পার্টটাও খুব ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে পেজ নাম্বার 225, পুরো পেজটাকে ভিভিআই করছি না, এই পুরো টপিকটাকেই ভিভিআই করছি, মানে 3.9.7, ঠিক আছে। পুরো এই 3.9.7 মানে এখান থেকে একটা প্রশ্ন ডেফিনেটলি থাকবে, আয়নন বিভব বা আয়নীভবন এনথালপি থেকে প্রশ্ন ডেফিনেটলি থাকবে, খুব ভালো করে এই পার্টটা তোমরা পড়বে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে তবুও আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো বেশি পরিমাণে দেয়, শিওর বলতে পারছি না, বাট আমিও চেষ্টা করব যাতে তোমাদের খুব কমন আসে, তো সেরকমভাবে তোমাদের কয়েকটা আমি বলে দিচ্ছি। যেমন এখানে হলুদ ছকে যে কটা আছে সে কটার মধ্যে সবচাইতে বেশি যায় এই 3 নাম্বারটা, বিভিন্ন স্কুলে যেটা দেখা যায় সেটার কথা সেই হিসাব করে বলছি। আর 1 নাম্বারটাও প্রচুর দেয়, ঠিক আছে। এটা 1 নাম্বারটা, 3 নাম্বারটা এগুলো একটু বেশি দেয়। আর হচ্ছে শ্রেণী বরাবরের মধ্যে থেকে তোমরা পড়বে, শ্রেণী বরাবরের মধ্যে থেকে সেরকম কিছু নেই, মানে পুরো পার্টটাই পড়বে, তার মধ্যে থেকে এগুলো একটু বেশি দেয়। এবার কয়েকটা কোয়েশ্চেনও তোমাদের বলে দিচ্ছি, যেমন এই কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 64টা একটু ভালো করে দেখবে, 64টা দেয়, ঠিক আছে। 65 এরম টাইপের কোয়েশ্চেনগুলো দেখবে, তারপর হচ্ছে 62, তারপর হচ্ছে 63 এরম টাইপের কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে, 67, ঠিক আছে। নেক্সট পরের টপিকে যাচ্ছি, পরের টপিকটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি, এটাকেও আমি ভিভিআই করছি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পড়তেই হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো কিছু লাইন আমার তলায় দাগ দেওয়া আছে, সেগুলো তোমরা আন্ডারলাইন করে নিও, সেই পার্টগুলো থেকে বেশি পরিমাণ প্রশ্ন দেয়, সেই কারণে এগুলোকে আন্ডারলাইন করা আছে,
ঠিক আছে। নেক্সট যেটা থেকে সবচাইতে বেশি প্রশ্ন দেয় সেটা হচ্ছে এটা, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ফ্লুরিনের চেয়ে বেশি কেন, এটা সবচাইতে বেশি দেয় এই পার্টটাই। আর তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে যে এদের ক্রমটা, ঠিক আছে, মানে হচ্ছে হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 73, ঠিক আছে, পেজ নাম্বার 233-এর কোয়েশ্চেন নাম্বার 73টা খুব ভালো করে পড়বে। নেক্সট চলে যাচ্ছি আমি পরবর্তী টপিকে। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের টপিক থেকেও প্রশ্ন দেয়, দেখো আন্ডারলাইন করাই আছে, সো এই পার্টটাও খুব ভালো করে পড়বে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে এখান থেকে কোনটা ক্ষারীয় কোনটা আম্লিক, এটা আগেরটাতেই বলে দিচ্ছে। আর একটা জিনিস এখান থেকে এই কোয়েশ্চেনটা দেয়, এই যে হাইড্রাইডগুলো স্ফুটনাঙ্কের ক্রম, মানে মৌলের হাইড্রাইড যৌগের প্রকৃতি, এই পার্টটা খুব ভালো করে পড়বে, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। সো এই পার্টটা ভীষণ ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে কোনটা অম্লধর্মী কোনটা ক্ষারধর্মী, এই পার্টটাও খুব ভালো করে দেখবে, আগেও বলে দিয়েছি, এখনও বলে দিলাম আরেকবার। সো এই হচ্ছে ওভারঅল চ্যাপ্টারটার মানে সামারি করে দেওয়া হয়েছে পর্যায় সারণীর ওপরে, সেই পার্টটা একটু দেখবে। নেক্সট কর্ণ সম্পর্ক থেকেও কিন্তু প্রশ্ন দেয়, সো কর্ণ সম্পর্কটাও তোমরা ভালো করে দেখবে, কর্ণ সম্পর্ক থেকে প্রশ্ন দেয়, সো এটা খুব ভালো করে দেখবে। নেক্সট তোমরা দেখবে কর্ণ সম্পর্কটাকে আমি দাগিয়ে রাখছি, পরে মিলিয়ে দেখবো যে কতটা তোমরা কমন পেলে, তার জন্য কিন্তু তোমাদের কোয়েশ্চেন পাঠাতে হবে, সো অবশ্যই কিন্তু তোমরা কোয়েশ্চেন পাঠাবে। নেক্সট যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে এখানে আর তেমন কিছু নেই, দেখে নিচ্ছি কিছু মিস্টেক করেছি কিনা বা কিছু মিস হয়েছে কিনা। হ্যাঁ, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের সাদৃশ্যটা পড়বে, ঠিক আছে, আর কর্ণ সম্পর্কটা তো বলেই দিলাম, ব্যাস এইটুকুই। তো এইটুকুর মধ্যে থেকে আশা করছি তোমরা 4 নাম্বারের মধ্যে 3টে তো প্রশ্ন কমন পেয়েই যাবে হুবহু, বাকি হয়তো কিছু অন্যরকম তোমরা প্রশ্ন পাবে। তো এই হচ্ছে সাজেশান, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন চ্যাপ্টারের সাজেশান চাইছো, বা 11-এর কিন্তু খুব একটা বেশি প্রশ্নবিধিতে সলভ করায়নি, তোমরা কি প্রশ্নবিধিতে সলভের ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু প্রশ্নবিচিত্রাও আমি সলভ করে দেবো, তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। আর তোমরা 11-এর কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো, মানে কোন টপিকের ওপর বেশি ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আর একটা জিনিস আমি ঠিক করেছি যে আপলোড করব, সেটা হচ্ছে 11-এর কিছু কিছু টপিক থেকে না প্রশ্ন থাকবেই, সেটা আমরা সকলেই জানি, ঠিক আছে। তো সেই টপিকগুলোর কিছু ছোট ছোট প্রশ্ন অ্যান্সার করিয়ে ডিটেলসে আমি 2-3 মিনিটের মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে চাইছি। তো তোমরা কি চাইছো এরকম ভিডিও কি আমি আপলোড করি? যদি তোমরা এটা চাও তাহলে সেটার জন্য কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট সাজেশন একটা ভিডিও নিয়ে।